হ্যালো গাইস, এই ভিডিওতে থাকবে একই সাথে মাধবকুণ্ড ঝর্ণা, হাকালুকি হাওর আর হলো ফেঞ্চুগঞ্জের একটি অন্যতম জায়গা সার কারখানা। তার সাথে আপনারা দেখতে পারবেন সিলেটের একটি লুকায়িত সুন্দর রাস্তা, যার দুই পাশে চা বাগান আর তার মাঝ দিয়ে চলে গেছে একটি সুন্দর রেল লাইন। যাত্রাটি শুরু হয় আমাদের মাধবকুণ্ড ঝর্ণা থেকে। মাধবকুণ্ড ঝর্ণা, যেটা মৌলভীবাজারের বড়লেখায় অবস্থিত। এই ভিডিওতে আপনারা দেখবেন বাসে বা ট্রেনে বা বাইকে মাধবকুণ্ড যাওয়ার উপায়। সিলেট থেকে আমরা বড়লেখার উদ্দেশ্যে বের হয়ে যাই। আমরা গিয়েছিলাম বাইকে। সিলেট থেকে আপনারা বড়লেখায় গেলে বাসে যেতে পারেন। কদমতলী থেকে বাস ভাড়া নিবে জনপ্রতি 120 টাকা। আর আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। ট্রেনে গেলে আপনাদের নামতে হবে কুলাউড়া। কুলাউড়া থেকে আপনারা বাসে বা সিএনজিতে চলে যেতে পারবেন। ঢাকা থেকেও আসলেও আপনাদের কুলাউড়া নামতে হবে। কুলাউড়া থেকে সিএনজি ভাড়া নিবে 400 বা 500 টাকার মতো। আমরা সিলেট থেকে বিয়ানীবাজার রোডে যাচ্ছিলাম। গোলাপগঞ্জ হয়ে পাশের রাস্তা ধরে আমরা অনেকটা গুগল ফলো করে যাচ্ছিলাম। রাস্তাটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছিল একটা গহীন বনে আমরা প্রবেশ করলাম। আর খুবই শীতল ছিল, যদিও ওই দিন সকালবেলা অনেক বৃষ্টি হয়। আমরা ভোর 5টার দিকে রওনা করি। যেহেতু আমরা বাইকে আগে কখনো যাইনি, সেজন্য আমরা গুগল ফলো করছিলাম। গুগল আমাদেরকে যেরকম ডিরেকশন দিচ্ছিল আমরা সেরকম ভাবেই যাচ্ছিলাম। মাঝে আমরা সুন্দর একটা নদী পার হই। এত সুন্দর ছিল, জানি না যদিও ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ। আমরা ম্যাপ ফলো করতে করতে সামনের দিকে যখন যাই, পাশে ছোট্ট একটা বিলের মতো পাই। বিলটা অনেক সুন্দর। আমরা ওখানে কিছুক্ষণ সময় ছিলাম। ঠান্ডা বাতাস ছিল আর দিনটাও অনেক মেঘলা ছিল, যার জন্য পরিবেশটা অন্যরকম সুন্দর ছিল। আমরা এখানে কিছুক্ষণ সময় ছিলাম। যেহেতু সকালবেলা, সেজন্য আরো বেশি সতেজ লাগছিল সবকিছু। আস্তে আস্তে আমরা যতই সামনের দিকে যাচ্ছিলাম, রাস্তাটা অনেক শুরু হয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমরা দেখি সামনে একটা নদী। যদিও আমাদের গুগলে দেখাচ্ছে যে এখানে নাকি একটা ব্রিজ আছে, কিন্তু আমরা এসে নদীর পাড়ে কোনো ব্রিজ পাই নাই। আমরা জানি না আসলে গুগল ম্যাপ আমাদেরকে কি ডিরেকশন দিচ্ছিল। ভাগ্যিস কিছুটা সামনে যাওয়ার পরে আমরা একটা ব্রিজ পাই, যেটার কাজ এখনো শেষ হয়নি। ফাইনালি আমরা চলে আসি বড়লেখার রাস্তায়। বড়লেখার রাস্তা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। উঁচু নিচু, অলি গলি অনেক সুন্দর ছিল। আমরা আস্তে আস্তে মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে প্রবেশ করতে থাকি। যতই ভিতরে যাচ্ছি ততই গাছপালা বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে আমরা গহীনে প্রবেশ করছি, বনের গহীন। হঠাৎ করেই চা বাগান চোখে পড়লো। এই রাস্তাটা আসলে অনেক অনেক সুন্দর। বৃষ্টি হতে সবকিছুই অনেক বেশি সবুজ লাগছিল। কিছু দূর যাওয়ার পথে আমরা সামনে দেখতে পাই ইন্ডিয়ার পাহাড়, উঁচু উঁচু পাহাড়। আমরা মূলত ইন্ডিয়ার বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। মাধবকুণ্ড ঝর্ণাটা প্রায় ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি পড়ে। আর ঝর্ণাতে যাওয়ার রাস্তায় অনেকগুলো চা বাগান দেখতে পাবেন, যার জন্য এই রাস্তাটার সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। জন প্রতি 50 টাকা টিকিট করে আমরা মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে প্রবেশ করি। ইকো পার্কটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ।
আর যতই সামনের দিকে যাচ্ছিলাম আমরা ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা খুঁজে পেলাম সবচেয়ে সুন্দর ওয়াটারফল, মাধবকুণ্ড ঝর্ণা। আমরা বর্ষার শুরুতে গিয়েছিলাম, যার জন্য পানিটা আগের থেকে কিছুটা বেশি। যখন একদম বর্ষার সিজন চলে আসে তখন এখানে পানি আরো বেশি বেড়ে যায়। এই ইকো পার্কটি সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আমরা একদম সকাল সকাল চলে গেছিলাম, যার জন্য এখানে তেমন মানুষ ছিল না। চারদিকে অনেক বেশি ফ্রেশ লাগছিল, আশেপাশে কোনো মানুষ নেই। আমরাই শুরুতে প্রবেশ করি, আমাদের পরে আরো অনেকেই আস্তে আস্তে আসা শুরু করে। অনেকেই ঢাকা থেকেও এখানে এসেছে স্টাডি ট্যুরে। ইকো পার্কে যাওয়ার শুরুতেই একটা মাঠ পড়েছিল। আমরা ব্যাক করার সময় ওই মাঠে কিছুক্ষণ হেঁটে দেখছিলাম, কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমরা যখন সকালে বের হই তখন ওয়েদারটা ভালো ঠান্ডা ছিল, কারণ সারা রাত বৃষ্টি হয়। আর এর কিছুক্ষণ পরেই রোদ উঠে যায়। এখন আমরা যাচ্ছি হাকালুকি হাওরের উদ্দেশ্যে। এরপর আমরা বড়লেখা হয়ে চলে যাই ফেঞ্চুগঞ্জে, সেখানে আমরা যাই হাকালুকি হাওরে। হাকালুকি হাওর প্রকৃতির বুকে এক বিশাল সৌন্দর্য, বর্ষায় যার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায়। এই ভিডিওতে আপনারা দেখবেন হাকালুকি হাওরে যাওয়া আসা সম্পর্কে সবকিছু। সিলেট থেকে আমরা সকাল সকাল রওনা করি। সিলেট মেইন শহর থেকে আমরা যাব ফেঞ্চুগঞ্জ রোডে। সিলেট থেকে আপনারা ট্রেনে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নামতে হবে মাইজগাঁও স্টেশনে। আবার ঢাকা থেকেও যদি আপনারা ট্রেনে আসেন সেক্ষেত্রেও আপনাদের মাইজগাঁও স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনারা অটো বা সিএনজি দিয়ে চলে যেতে পারবেন হাকালুকির 0 পয়েন্টে। আবার বড়লেখা হয়েও আপনারা হাকালুকি হাওরে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নামতে হবে কুলাউড়া স্টেশনে। সেখান থেকে আপনাদের সিএনজি নিতে হবে। মাইজগাঁও স্টেশনের পরেই এই রাস্তাটা, জায়গাটার নাম হচ্ছে ভাটেরা। সবচেয়ে সুন্দর একটি রাস্তা, যার এক পাশে চা বাগান আর তার পাশেই রেল লাইন। যখন এদিক দিয়ে ট্রেন যায় অনেক সুন্দর লাগে, ট্রেন থেকে দেখতেও রাস্তাটি অদ্ভুত সুন্দর লাগে। ফেঞ্চুগঞ্জ গেলে অবশ্যই আপনারা এই রাস্তাটিতে যাবেন। আমরা এখানে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। আমরা একটা শিডিউল দেখেছিলাম যে সিলেট থেকে কোন ট্রেনটা কখন ঢাকায় যায়। আমরা ঠিক ওই সময় ওখানে অবস্থান করছিলাম, যার জন্য আমরা লাকিলি ট্রেনের দেখা পেয়ে যাই। এই রেল লাইনটির পাশেই একটি সুন্দর চা বাগান ছিল, আমরা সেখানে ঘুরে দেখলাম। চা বাগানটির নাম মুমিনছড়া চা বাগান। এক পাশে চা বাগান, আরেক পাশে ছিল রাবার বাগান। মাশাআল্লাহ, সত্যি অনেক সুন্দর। আপনারা চাইলে এই জায়গাটিও ঘুরে দেখতে পারেন। এবার আমরা যাব হাকালুকি হাওরের রাস্তায়। এই রাস্তা ধরে কিছুটা সামনেই হাকালুকি হাওরের রাস্তা। চলে আসলাম আমরা হাকালুকি হাওরের 0 পয়েন্ট। যেদিক দু চোখ যায় শুধু পানি আর পানি, কোনো কিনারা নাই। আমরা গিয়েছিলাম বর্ষার শুরুতে। আপনারা বর্ষায় যাবেন, তাহলে হাওরের সৌন্দর্য দেখতে পাবেন, কারণ বর্ষায় হাওরের সৌন্দর্য সবচেয়ে বেশি থাকে। আমাদের যেতে যেতে দুপুর হয়ে যায়। আশেপাশে তেমন কোনো নৌকা ছিল না, 2টা নৌকাই ছিল। আমরা শুধু আশেপাশে হেঁটেই চলে আসি। নৌকা দিয়ে আমরা 0 পয়েন্ট পর্যন্ত যাইনি। এখান থেকে আরো অনেকটুকু গেলে আপনারা ওয়াচ টাওয়ার পাবেন, আর ওয়াচ টাওয়ার থেকে হাওরের সৌন্দর্য অনেক ভালোভাবে দেখা যায়। আপনারা যদি হাকালুকি হাওরে যেতে চান তাহলে বর্ষার সিজনে যাবেন,
আর হাকালুকি হাওড়ে আসলে অবশ্যই আপনারা ফেঞ্চুগঞ্জ সার কারখানাটাও ঘুরে দেখতে পারেন, কারণ এটা হাওড়ের অনেকটাই কাছে। আবার আপনারা যদি বড়লেখা হয়ে আসেন, কুলাউড়া হয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা মাধবকুণ্ড ঝর্ণাও দেখতে পারেন, কারণ কুলাউড়া থেকে মাধবকুণ্ড ঝর্ণা অনেকটাই কাছে। আমরা যেহেতু বাইকে গিয়েছিলাম সেজন্য আমরা ফেঞ্চুগঞ্জ হয়ে গিয়েছিলাম, যার জন্য আমরা আবার ফেঞ্চুগঞ্জ দিয়েই ব্যাক করি। বড়লেখা হয়ে গেলে আপনারা বাসে বা ট্রেনে যেতে পারেন, সেখানেও আপনারা হাকালুকি হাওড়ের 0 পয়েন্ট পেয়ে যাবেন। সিলেট ব্যাক করার আগে আমরা গিয়েছিলাম ফেঞ্চুগঞ্জ সার কারখানায়। যেহেতু ফেঞ্চুগঞ্জ গিয়েছি, তাহলে সার কারখানায় না গেলে কি হয়, তাই আমরা হাকালুকি হাওড়ের পরে ফেঞ্চুগঞ্জ সার কারখানায় যাই। সেই সার কারখানায় আমাদের একজন রিলেটিভ জব করেন, যার জন্য আমরা ইজিলি কারখানার ভিতরে ঘুরে দেখার সুযোগ পাই। নর্মালি এই কারখানার ভিতরে কাউকে সহজেই ঢুকতে দেয় না, যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনারা ইজিলি ঘুরে দেখতে পারবেন। আর এছাড়া আপনারা কারখানার ভিতরে না হলেও বাহিরে একটা সুন্দর চা বাগান আছে আর কোয়ার্টার আছে, সেখানে আপনারা ইজিলি ঘুরে দেখতে পারবেন। কারখানার ভিতরে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা গরম অনুভব করছিলাম। আর আশেপাশে এত যন্ত্রপাতি, আসলে দেখি কিছুই বুঝতে পারছি না যে কোথায় কি হচ্ছে, কিন্তু আমরা ভিতরে ঢোকার একটা সুযোগ পাই, যার জন্য আমরা সার কিভাবে তৈরি করা হচ্ছে, কোথায় কি প্রক্রিয়া, কোথায় কি প্রসেস হচ্ছে, সবকিছু আমরা ঘুরে দেখার সুযোগ পাই। আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন সকালবেলা হালকা ঠান্ডা থাকলেও দুপুরের পরে প্রচন্ড গরম পড়ে আর অনেক বেশি রোদ ছিল, যার জন্য আমরা হেঁটে তেমন দেখতে পাইনি। আমরা মোটরসাইকেলেই যতটুকু দেখা যায় ঘুরে দেখছিলাম। আর কারখানাটা অনেকটুকু এরিয়া জুড়ে করা। এই হলো ফাইনাল সার উৎপাদন, আমরা হাতে নিয়ে দেখছিলাম। সার গুদামজাত করার জায়গাটাও অনেক বেশি বড় ছিল, অনেকটুকু এরিয়া জুড়ে এই জায়গাটা গড়ে উঠেছে। সামনে যে এরিয়াটা দেখা যাচ্ছে সেটা হলো অনেক আগের একটা জায়গা, যেখানে আগে সার উৎপাদন করা হতো। এখন এই জায়গাটা মোটামুটি পরিত্যক্ত বলা যায়। আর এই গেটটি ছিল প্রধান গেট, কিন্তু আমরা প্রবেশ করেছিলাম 3 নাম্বার গেট দিয়ে। এখন আমরা 1 নাম্বার গেট দিয়ে বের হচ্ছি। আর ওখানে একটা সুন্দর কোয়ার্টার ছিল, যেখানে ভিআইপি পার্সন বা অতিথিরা থাকতে পারবেন। আমরা সেই জায়গাটি ঘুরে দেখলাম। সুন্দর করে ফুলের বাগান করা ছিল সামনে, আর ছোট ছোট টিলা, তার পাশে ছিল সুন্দর চা বাগান। আপনারা যদি সিলেট থেকে বাইকে যান, তাহলে আপনারা একদিনে 3টি জায়গা ইজিলি ঘুরে দেখতে পারবেন। আমরা সবার প্রথমে ঘুরে দেখেছিলাম মাধবকুণ্ড ঝর্ণা, তারপরে আমরা হাকালুকি হাওরের উদ্দেশ্যে রওনা করি, আর এরপর আমরা ফেঞ্চুগঞ্জ সার কারখানা দেখতে পাই। আমরা একদিনেই আশেপাশের সব জায়গাগুলো ঘুরে দেখেছি। আপনারা যদি বাইকে যান তাহলে ইজিলি ঘুরে দেখতে পারবেন। আর বাইকে না গেলেও আপনারা সকালের ট্রেনে রওনা করবেন, যেটা সিলেট থেকে 6:15-তে ছাড়ে। তাহলে আপনারা ইজিলি সারা দিনে অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারবেন। আবার রাতের ট্রেনে আপনারা সিলেটে ব্যাক করতে পারবেন। ট্রেন ছাড়াও আপনারা বাস দিয়ে সিলেটে চলে আসতে পারবেন।
আর যদি ঢাকা হয় সেক্ষেত্রে আপনারা ঢাকার বাস বা ঢাকার ট্রেন শিডিউল অনুযায়ী পেয়ে যাবেন। রাতের সিলেট আসলে অনেক বেশি সুন্দর। একটা উঁচু জায়গা থেকে আপনি যখন দেখবেন শুধু লাইট আর লাইট। সিলেটের আরো সুন্দর সুন্দর জায়গার আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাতের বেলা আপনারা সিলেট শহরটি ঘুরে দেখতে পারেন, কারণ তখন এত সুন্দর লাইটিং থাকে যেটা আপনাদের মন জুড়িয়ে যাবে। আপনারা যদি সিলেটে ঘুরতে যান অবশ্যই আপনারা রাতের বেলা ঘুরতে বের হবেন। এটা হলো সেলফি ব্রিজ, যেটা সুরমা নদীর উপরে অবস্থিত। আপনারা সিলেট শহরেই এই ব্রিজটি পেয়ে যাবেন। চাইলে আপনারা এখানে হাঁটতেও আসতে পারেন। এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরির সম্পূর্ণ ভিডিও। খুব অল্প খরচেই আপনারা একদিনে ডে ট্যুর দিতে পারেন।